ত্রিনাথ এটা হাতে নিয়ে খেলা করতে জানে, কিন্তু চালাতে জানে না। আমি কিন্তু এটা চালাতেও জানি। আমার ভাই লম্পট হতে পারে, মাতাল হতে পারে, কিন্তু আমার মতো মানুষের ক্ষতিও করতে পারে না। আমি ওর চেয়েও বিষধর, পুরো কাল কেউটে। দাদাবাবু, আপনি সব কি বলতেছেন? আপনি শেষমেশ ছোট বাবুর কথা বিশ্বাস করতেছেন? আমি কথায় নয়, হিসেবে বিশ্বাস করি। এবার সত্যি কথাটা বলে ফেলুন তো, কে আপনি, কোত্থেকে এসেছেন বলুন তো, কি করতেই বা এসেছেন, আর কে আপনাকে পাঠিয়েছে এই বাড়িতে? দাদাবাবু, আমার বিশ্বাস করেন, আমি গরিব মানুষ, খেতে খাই। দাদাবাবু, বন্ধ করুন আপনার নাটক। আমি যেমন জানি না আপনি কে, কোথা থেকে এসেছেন, তেমন আপনিও জানেন না যে আমি কতটা বিপজ্জনক। আপনার এই চোর পুলিশ খেলাটা না শেষ করতে আমার বেশি সময় লাগবে না। আপনাকে দেওয়ার মতো আমার হাতে বিশেষ সময় নেই, কারণ গুলিটা চালাতে 1 সেকেন্ড সময় লাগবে, আর বডিটা পুকুরে পুঁতে দিতে অনেকটা সময় লাগবে। তাই তাড়াতাড়ি বলুন তো এই বাড়িতে কেন এসেছেন? কে? ট্যাক্স ডিপার্টমেন্ট, দরজা খুলুন কুইক। বাবুদা এসে গেছে। ইনকাম ট্যাক্স এখন? মিস্টার হালদার, আপনি দরজাটা তাড়াতাড়ি খুলুন, নাহলে কিন্তু এই দরজাটা ভেঙে ফেলতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। আসছি। এই জন্য আপনার হিসেবটা আমি পরে করছি। ট্যাক্স ডিপার্টমেন্ট। নমস্কার স্যার, ম্যাডাম, আসুন, আপনারা ভেতরে আসুন না। কিন্তু এই অধমের বাড়িতে কি মনে করে, মানে আমি তো গরিব দুঃখীদের সেবা করে। সেই সেবার খবর পেয়ে আমরা এলাম। ভেতরে চলুন 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 স্যার, আসুন স্যার, আসুন স্যার। এইদিকে, এদিকে স্যার। বলছি, আমার কিন্তু আইটি ফাইল সমস্ত পরিষ্কার স্যার, মানে কোনো খাতায়পত্র কোনো গণ্ডগোল নেই। সরকারের তরফ থেকে আপনাকে সেবা করতে আমরা এসেছি। ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের কাছে নোটিশ আছে এই বাড়ি তল্লাশি করবার। আপনি ইদার আমাদের সাথে কোঅপারেট করুন, নাহলে আমাদের অন্য কোনো স্টেপ নিতে হবে মিস্টার হালদার। হ্যাঁ গো, এরা কি পুলিশের লোক নাকি? Stay here, Mrs. Haldar. Don't you dare move before we say. ও কি বলছে বলো তো, কিছুই তো বুঝতে পারছি না। আপনারা শান্ত হন, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, জাস্ট আমাদের ডিউটি করতে এসেছি। আমাদের কাজ শুরু করে দিতে হবে, কুইক। স্যার শুনুন, শুনুন স্যার, আমার কথাটা শুনুন, মানে আমার কিন্তু সমস্ত চাবিটা কোথায় দিচ্ছি, শুনুন, আমাদের খাতা সমস্ত ক্লিয়ার, মানে সাদা। দাদা, কি হচ্ছে এসব? রেড ট্যাক্স ডিপার্টমেন্টের। আপনার দাদার এই ভালো মানুষের মুখোশটা এবার এরাই খুলবে। আসুন আসুন, দেখুন না। বাবুরে, এ তুই কাকে কাজে লাগিয়েছিস? এ তো সেই মেয়ে নয় রে। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের স্টাফ আমি। এই বাড়ির উপর নজর রাখা আমার দায়িত্ব ছিল।
আর আমি সেটাই পেয়েছিলাম। বিশ্বাস হলো? আমার কথা তো তোমরা বিশ্বাস করছিলে না, এবারে বুঝতে পারছো তো মেয়েটা কি জিনিস? আমি কি জিনিস সেটা আপনার এখনো জানতে বাকি আছে ত্রিনাথ হালদার, তাই সে চেষ্টা করবেন না। বরং চোরের ওপর বাট পাড়িয়ে যে কেউ করতে পারে সেটা জেনে নিন। এটাও না, আর দরকার পড়লে নাকি উনি এটা চালাতেও পারেন। আমাদের সঙ্গে কথা বলার সময় আপনার এই অস্ত্রের কোনো প্রয়োজন হবে না মিস্টার হালদার, এটা আমাদের কাছেই রইল। আপনি পরে আপনার লাইসেন্স দেখিয়ে অফিস থেকে কালেক্ট করে নেবেন। কিন্তু স্যার আপনাদের কিছু ভুল হচ্ছে স্যার। মানে আমি কিন্তু সমাজসেবা করি, আমার অর্গানাইজেশনের অডিট রিপোর্ট একেবারে ক্লিয়ার স্যার। মানে আমার কাছে কোনো কালো টাকা নেই স্যার। আপনার কাছে কি আছে না নেই সেই অডিট রিপোর্ট আজকে আমরা করব। আপাতত আপনার বেডরুমটাকে সার্চ করতে হবে। বেডরুম কেন স্যার? মানে বেডরুমে তো কিছু নেই স্যার, বিশ্বাস করুন। বিশ্বাস করব, আপনার সমস্ত কথা বিশ্বাস করব যদি আপনি আমাদের সঙ্গে কোঅপারেট করেন, নাহলে কিন্তু আপনি আপনার বিপদ নিজেই ডেকে আনছেন মিস্টার হালদার। চলুন মিস্টার হালদার, বেডরুমটা কোন দিকে? এইটা স্যার শুনুন মিস্টার হালদার চলুন। এটা রুমে শুনুন স্যার। আমার কথাটা একবার শুনুন। এটাই আপনার বেডরুম তাই তো? আগে মিস্টার সিং, মিস চ্যাটার্জি, শেষ করুন। ওকে স্যার। আপনি আরে শুনুন, আপনারা যা খুঁজছেন তা এখানে পাবেন না। দেখুন এটা তো বেডরুম, এখানে তো মানুষ শান্তিতে ঘুমোয়। তা শান্তিতে ঘুমানোর জায়গা কে কালো টাকা রুকিয়ে রেখে শান্তি নষ্ট করতে চায় বলুন? উল্টোটা হতে পারে মিস্টার হালদার। বেডরুমটা ঘুমানোর জায়গা বলেই মানুষ তাদের ধন সম্পত্তি এখানে রেখে সব থেকে সেফ ফিল করে। আপনারা কেন বুঝতে চাইছেন না বলুন তো? দেখুন না, এটা তো একটা ঘর। হ্যাঁ, এখানে কোথায় আমি টাকা লুকিয়ে রাখবো? আর এত টাকা আমি পাবোই বা কোথায়? আমরাও ঠিক সেই কারণেই এখানে এসেছি মিস্টার হালদার। আপনার এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই আমরা আজ এখানে এসেছি। স্যার শুনুন স্যার, ওখানে কিছু নেই স্যার, বললাম তো আমি। এটা আপনার বেডরুম তো? হ্যাঁ। তাই সিলিংটা তো নিচু কেন? আসলে এটা তো ফলস সিলিং স্যার, মানে হাল আমলের ফ্যাশন তো এরকমই। শুধু কি ফ্যাশন, নাকি এই ফ্যাশনের তলায় কালো টাকা জমাবার প্যাশনও লুকিয়ে আছে? আপনি কি কি বলতে চাইছেন? শম্পা, আমাদের 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 মইটা কোথায়? মইটা মই তো ঘরে থেকে ঘরেই থাকবে। আরে কোন? আরে দেখ একটা কাজ, মইটা কোথায়? একটা কাজ ঠিক করে দে। ঘরের মধ্যে এই মুইটা কি করতে রাখা আছে জানতে পারি? মইটা তো এমনি স্যার, মানে কখন কি কাজে লাগে সেই কারণে। কখন কি কাজে লাগে? আপনার এই বেডরুমে উপর দিকে কোনো শেলফ নেই, কোনো কাবার্ড নেই, অথচ একটা মই রেখে দিয়েছেন ঘরের ভেতর। বেশ, তাহলে এই মইটা এখন আমাদের কাজে লাগুক। মিস্টার সিং, স্যার মইটা নিন, ওখানটা প্লেস করুন। কথাটা শুনুন স্যার, কি করছেন কি? আরে মইটা আমাদের কাজে বাধা দেবেন না মিস্টার হালদার, শুনুন আবার বলছি। ঠিক আছে, কিন্তু আমার কথাটা তো শুনুন। ওখানে উঠে কিছু নেই স্যার, ওখানে কি করছেন স্যার?
স্যার আমি বলছি তো এখানে কিছু, আমার কথাটা শুনুন স্যার, একটু ঠান্ডা মাথায় আমরা বসে কথা বলি স্যার। ওখানে কিছু নেই স্যার, এটা তো বেডরুম স্যার, আমার কাছে টাকা কোত্থেকে আসবে স্যার? কালো টাকা আমার কাছে নেই, বিশ্বাস করুন আমার। আচ্ছা মিস্টার সিং, একটা লম্বা বড় কিছু। প্লিজ এরকম করবেন না স্যার, ওটা ফলস সিলিং স্যার। স্যার স্যার বললাম তো এখানে কিচ্ছু নেই, আমি বলছি তো ওখানে কিছু পাবেন না। শুনুন না স্যার কথাটা। আপনি শান্ত হয়ে দাঁড়ান। মিস্টার সিং, ঠিক আছে না স্যার, শুনুন ওখানেও কিছু নেই স্যার, একই জায়গা তো। আপনি একটু চুপ করুন। কেন নষ্ট করছেন জায়গাটা? স্যার শুনুন না, আমার কথা, ওখানে কিছু পাবেন না স্যার। প্লিজ দাঁড়ান মিস্টার ভৈরব। না না, আমি বুঝতে পারছি, কিন্তু ওখানে স্যার কিচ্ছু নেই, এখানের মতোই স্যার প্লিজ স্যার। গরিব মানুষদের সেবা করা আপনার ধর্ম কোনো কালেই ছিল না মিস্টার হালদার। সেটা ওই বাইরের লোকেদের চোখে ধুলো দেওয়ার একটা চেষ্টা ছিল মাত্র। বরং উল্টোটাই আপনি চেষ্টা করেছিলেন। গরিব মানুষদের সারা জীবনের রোজগার কেড়ে নিয়ে তাদের পথে বসিয়ে দেওয়া ছিল আপনার একমাত্র লক্ষ্য। নাহলে মিস্টার হালদার আপনি কোনোদিন বড়লোক হতে পারতেন না। কত টাকা চাই আদৌ বলুন, কত টাকা চাই? এক্ষুনি দিয়ে দেবো, তার বদলে আমাকে ছেড়ে দিন প্লিজ। গরিবদের কষ্টের রোজগার কেড়ে নিয়ে সেই পয়সায় সব কিছু কেনা যায় না মিস্টার হালদার। যদি আপনার এটা জানা থাকতো তাহলে অবশ্য এই দিনটা আজকে আপনাকে দেখতে হতো না। সব মানুষ এত সহজে বিক্রি হয় না মিস্টার হালদার। কিছু মানুষ নিজেদের দামটা নিজেরাই ঠিক করে দেয়, তাদের সততা দিয়ে, তাদের লড়াই দিয়ে। আর আমরা মিস্টার হালদার সেই দলে পড়ি। বিশ্বাস করুন, এইসব ব্যাপারে আমি কিছু জানতাম না। আমার মনে হয় এগুলো আমার ভাইয়ের কীর্তি। আপনার ভাইকে দেখে সেটাই মনে হওয়াটা স্বাভাবিক। আচ্ছা বলুন তো, উনি কি নিজেকে ক্রিমিনাল সাজিয়ে রাখেন, নাকি পুরো ব্যাপারটাই আপনার সাজান, যাতে সাধারণ মানুষ ওনাকে ক্রিমিনাল মনে করে আর আপনাকে একজন সদাশিব মানুষ বলে মনে করে? কিন্তু মুখোশের আড়ালে কোনো সদাশিব মানুষ নয়, সেই মুখোশের আড়ালে বাস করছে আপনার মতো একজন ক্রিমিনাল মিস্টার হালদার। মিস্টার সিং, টাকা তুলে কালেক্ট করুন। মিস চ্যাটার্জি, কুইক। এ তুই কি করলি বাবু? বাবু এটা তুই কি করলি? এই বয়সে এসে আমাকে এটা দেখতে হলো। সব শেষ হয়ে গেল, আমাদের সব শেষ হয়ে গেল। কেন তুমি ওকে বাড়িতে ঢোকালে? আজ নিজে সবকিছু হারালেন বলে খুব দুঃখ হচ্ছে মিসেস হালদার। তাহলে ভাবুন তো তাদের কথা, যাদের থেকে আপনার স্বামী সবকিছু ছিনিয়ে নিয়েছে, সবকিছু ঠকিয়ে নিয়েছে। তাদের বুক ফাটা হাহাকার আর কান্নাগুলো তো মিথ্যে হতে পারে না, না মিসেস হালদার? হ্যাঁ, আমি অন্যায় করেছি। হ্যাঁ, আমি অন্যায় করেছি আমার পরিবারে ভালো থাকার জন্য। আমার পরিবারের
আমি শুধু ওদেরকে ভালো রাখতে চেয়েছিলাম। আসলে এই পৃথিবীতে মানুষের ভালো থাকতে গেলে অন্যকে ঠেলা মেরে তবে নিজেকে বাঁচাতে হয়। ভুল করছেন মিস্টার হালদার, আর আপনি এই ভুল ফিলোসফির জন্যই আপনি আজ ক্রিমিনাল। যাদেরকে পেছনে ঠেলা মেরে আপনি আগে এগিয়ে যেতে চেয়েছেন সেই মানুষগুলোই আর আপনাকে এগোতে দেবে না। এটাই প্রকৃতির নিয়ম। অন্যায়ের মাধ্যমে অন্যের জিনিস ছিনিয়ে নিলে ভালো থাকা যায় না মিস্টার হালদার, আর এটা নিশ্চয়ই আপনি এতক্ষণে টের পেয়েছেন। আপাতত নিজেকে বাঁচানোর আর বৃথা চেষ্টা করবেন না, তাতে আপনারই মঙ্গল। স্যার, এখানে যা ছিল সব শেষ করে নিয়েছি। কি গো, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। আমাদের কি সারা জীবন জেলেই থাকতে হবে? কি গো, তুমি চুপ করে আছো কেন? চুপ করে বসে থেকো না, কিছু তো বলো। এক্ষুনি কাউকে জেলে যেতে হবে না। উনি আগে ডিসাইড করে নিক যে উনি শো কজ লেটারে কি লিখবেন। অবশ্য ঠিকঠাক উত্তর না লিখতে পারলে জেলে যেতে হবে। লেটস গো। আপনারও তো কাজ এখানে শেষ, আপনিও চলুন। বাবলু বিলু ভোম ভোলার হাচ্ছু বিচ্ছু জুটে দিচ্ছে পাড়ি নতুন নতুন রহস্যদের রুটে। যেদিকে যায় বিপদ তারা সেদিকে দেয় পা। অ্যাডভেঞ্চারে সবার আগে পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা। ভম্বল বিলু পিচ্ছু পাচ্ছু, আর সর্দার হলো বাবলু রাম। পাণ্ডব গোয়েন্দা। আমার পাণ্ডব গোয়েন্দা, আমার মাইন। কি জাদু করলে আমার উপর, পাণ্ডব গোয়েন্দা? ভাবা যায় সাংঘাতিক জাদু। থ্যাংক ইউ পাণ্ডব গোয়েন্দা। Congratulations and celebrations. I want the world to know how happy I can be. আমি জানতাম তোমরা আমার জন্য কাজটা করবেই, কারণ বাবলুর প্রাণ পাখি তো আমার হাতে। ইন মাই হ্যান্ড, একেবারে আমার হাতের মুঠোয়। আমি যদি বলি ওদের বাঁ দিকে যেতে, ওরা বাঁ দিকে যাবে। আমি যদি বলি ওদের ডান দিকে যেতে, ওরা ডান দিকে যাবে। আমি যেমন বলবো তেমন করবে। Congratulations and celebrations. মেঘনাদের হাতের পুতুল, বিখ্যাত 5 মূর্তিমান, ভম্বল বিলু বিচ্ছু বাচ্চু আর সর্দার হলো বাবলু রাম।
দুষ্টু লোকের ফন্দি তারা বন্দি করে মুঠোয়, ভয়কে থোড়াই কেয়ার করে পায়ের কাছে লুটোয়। চোখ রাঙিয়ে কাউকে তাদের রোখা যাবে না, চোখ রাঙিয়ে কাউকে তাদের রোখা যাবে না। অ্যাডভেঞ্চারে সবার আগে পাণ্ডব গোয়েন্দা, অ্যাডভেঞ্চারে সবার আগে